আগের ভিডিওতে আমরা করেছি কারেক্ট ফর্ম অফ ভার্বস। আজকেও আমরা আলোচনা করব কারেক্ট ফর্মস অফ ভার্ব। প্রথম, দে উইল প্লে ক্রিকেট ইফ দ্য প্রিন্সিপাল ড্যাশ দেম। তো অ্যালাউজ না অ্যালাউড। আমরা এখানে সেন্টেন্সটাকে যে দুটো পার্ট আছে সেই পার্ট দুটোকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম, এটুকু একটা অংশ, এটুকু একটা অংশ। দে উইল প্লে ক্রিকেট অর্থাৎ এটা কি সিম্পল ফিউচার। তা সেন্টেন্সের যদি একটা অংশ সিম্পল ফিউচার হয়, বাকি অংশটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল হবে। সেন্টেন্স যদি ফিউচারের যে কোনো পার্ট হোক না কেন, দ্বিতীয় অংশটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ দ্য প্রিন্সিপাল অ্যালাউজ। দ্য প্রিন্সিপাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অ্যালাউজ, অ্যালাউজটা সঠিক উত্তর। নাম্বার 2, হি ড্যাশ এ লেটার ইয়েট। সে এখনো পর্যন্ত চিঠি হ্যাজ নট রিটেন, ডিড নট রিটেন। সে এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট সময়, একটা সময় জুড়ে বোঝাচ্ছে। তো সময় জুড়ে বোঝানোর জন্য সে এখনো পর্যন্ত চিঠি দেয়নি। তো কি হবে? হ্যাজ নট রিটেন অর্থাৎ এটা পুরঘটিত বর্তমান। অবশ্যই এখানে হ্যাজ নট রিটেন। কেন রিটেন হবে না? সে এখনো পর্যন্ত চিঠি দেয়নি, চিঠি লেখেনি অর্থাৎ এখনো পর্যন্ত লেখেনি অর্থাৎ পুরাঘটিত। অবশ্যই এটা পুরাঘটিত বর্তমান হবে। আরো এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে বিষয়টা আরো স্পষ্ট হবে। তো আমি তোমাদের অনুরোধ করব, যারা টেন্সটা সম্পূর্ণ ভালোভাবে শিখতে চাও এবং এই সঠিক ভার্বগুলো সঠিকভাবে বসাতে ইচ্ছা আছে তো যাদের, অবশ্যই এই ভিডিওগুলো ফলো করো। তোমরা টেন্স, সঠিক ফর্ম, সমস্ত কিছু ইংরেজির গ্রামারের যে বেসিক জিনিস সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে খুব সহজভাবে। নাম্বার 3, হোয়েন আই ড্যাশ মাই ওয়ার্ক আই শ্যাল টেক এ রেস্ট। এই যে দুটো পার্ট আছে, প্রথমে আলোচনা করেছি 1 নম্বরে, 3 একই। হোয়েন আই ড্যাশ মাই ওয়ার্ক, এটুকু একটা অংশ, আই শ্যাল টেক এ রেস্ট এটুকু একটা অংশ। এটুকু আই শ্যাল টেক অর্থাৎ এটা কি সিম্পল ফিউচার। তো একটা অংশ যদি সিম্পল ফিউচার হয়, বাকি অংশটা কি হবে না সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইট এবার আয়ের পরে কি হয়? ফিনিশ হয়। অবশ্যই ফিনিশটা ঠিক। নাম্বার 4, হি টোল্ড মি দ্যাট সি ড্যাশ ফর 7 days হ্যাড বিন ইল না ওয়াজ ইল। তো এখানে মূল জায়গাটা কোথায়? কোন একটা ফিতে থেকে সুতো খুলতে গেলে, রিল থেকে সুতো খুলতে গেলে যেমন ফুপিটা বার করতে হয়, ফুপিটা ধরে বার করতে হয়, ঠিক সেরকম ভাবে এখানে ফুপিটা হচ্ছে ফর 7 days, 7 দিন জুড়ে। হ্যাঁ, তো 7 দিন জুড়ে অর্থাৎ অবশ্যই বিন, কোনো কিছু জুড়ে বোঝালে, কোনো এ পিরিয়ড অফ টাইম, সময় জুড়ে বোঝালেই অবশ্যই সেখানে বিন হবে। তো এখানে কি হবে? হ্যাড বিন ইল। হ্যাড বিন ইল যেহেতু 7 দিন জুড়ে বলেছিল। নাম্বার 5, অনু উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সান ড্যাশ। অনু উইল হ্যাভ অর্থাৎ ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ রিচড হোম এটুকু একটা অংশ, ফিউচার পারফেক্ট। তো আমি বলেছি যে একটা অংশ যদি ফিউচারের কোনো টেন্স হয়, বাকিটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট হবে। তাহলে উইল সেট হবে না সেটস হবে? বিফোর দ্য সান, এখানে দ্য সান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কাজ করছে অর্থাৎ এখানে অবশ্যই সেটস হবে। প্রেজেন্ট সিম্পল, Anu will have reached home before the sun sets. Number 6, Ram and Shyam dash to the cinema last night. এই যে লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, এইরকম ধরনের বোঝালে অবশ্যই সেখানে সিম্পল পাস্ট হয়। তো রাম এবং শ্যাম ওয়েন্ট টু দ্য সিনেমা
লাস্ট নাইট, অর্থাৎ রাম এবং শ্যাম গত রাতে সিনেমায় গেছিল। অবশ্যই এখানে সিম্পল পাস্ট, অর্থাৎ এখানে কি না ওয়েন্ট হবে। নাম্বার 7, ইট ড্যাশ ফর 5 আওয়ার্স। এই যে 5 আওয়ার্স অর্থাৎ 5 ঘন্টা জুড়ে, আমি আগেই বলেছি নির্দিষ্ট একটা সময় জুড়ে যখন কোনো কাজ হবে সেটা কি হবে, সেটা অবশ্যই সেখানে বিন থাকবে। 5 ঘন্টা ধরে হ্যাজ বিন রেনিং না ইজ রেনিং? ইজ রেনিং হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, সরি ইজ রেনিং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ রেনিং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নয়, কারণ 5 ঘন্টা জুড়ে বোঝাচ্ছে, অবশ্যই এখানে বিন অর্থাৎ হ্যাজ বিন রেনিং। ইট হ্যাজ বিন রেনিং ফর 5 আওয়ার্স। তো এখানে মূল ফুপিটা কি, মূল ফুপিটা হচ্ছে 5 আওয়ার্স। 5 আওয়ার্স দেখে বুঝে যাবে এখানে অবশ্যই বিন হবে, বিনের সঙ্গে কি লেগে আছে, হ্যাজ বিন রেনিং। আর এটা ইজ রেনিং কেন হলো না, না ইজ রেনিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জিনিস। নাম্বার 8, 5 and 5 dash 10 মেক না মেক্স। অবশ্যই 5 and 5 এটা মেক্স হবে। একটা জিনিস এখানে মনে রাখার আছে, যদি মাল্টিপ্লাই হয় অর্থাৎ গুণ হয় সেখানে মেক হবে, আর যদি যোগ হয় সেখানে মেক্স হবে। ঠিক আছে, এখানে যদি বলা হতো 5 and 5 dash 25, তাহলে কি এখানে গুণ করছি, গুণ হচ্ছে, কিন্তু কারণ 25 লেখা আছে তো এখানে গুণ হচ্ছে। তো গুণের বেলায় কি না মেক হবে, আর যোগের বেলায় কি হবে না মেক্স হবে। এটাই মনে রাখার একটা উপায়। নাম্বার 9, মাই এল্ডার ডটার ড্যাশ বর্ন ইন 2011। তো এখানে বলে রাখি এটা আমার দিদি 2001 সালে জন্মেছে। এটা অবশ্যই কিন্তু সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টের ভার্ব কি ওয়াজ। হ্যাড হবে না, হ্যাড কারণ কি, হ্যাড হচ্ছে পুরা ঘটিত অতীত, অতীতের কোনো ঘটনা। অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা বেশি পুরনো সেটা প্রেজেন্ট, সেটা সেখানে পাস্ট পারফেক্ট হয়। তো আমার দিদি 2001 সালে জন্মেছিল, এটা অবশ্যই সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট বলে এখানে কি হবে না এখানে ওয়াজ হবে। নাম্বার 10, আই ড্যাশ দ্য তাজমহল হ্যাভ নেভার সিন নেভার স। আমি আই হ্যাভ নেভার সিন, আমি কখনো তাজমহল দেখিনি। এটা কি পুরা ঘটিত বর্তমান, কখনো দেখিনি, কখনো শুনিনি, কখনো খেয়েছি, খেয়ে ফেলেছি, পড়ে ফেলেছি, লিখেছি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটা অবশ্যই পুরা ঘটিত বর্তমান হবে। তাই এখানে কি হবে হ্যাভ নেভার সিন। হ্যাভ নেভার সিন, অবশ্যই এটা আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল। নাম্বার 11, ডাজ হি ড্যাশ ফাস্ট রান নাকি রানস? ডাজ হি রান ফাস্ট, এখানে অবশ্যই রান হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্সে যদি একবার ডাজ থাকে তো এখানে মূল শব্দ কিন্তু ডু, ডু এর সঙ্গে একবার আমি ইএস যুক্ত করে দিয়েছি, তাই আর কিন্তু সেই সেন্টেন্সে ভার্বের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হবে না। যেহেতু এখানে এস বা ইএস আমি যুক্ত করে দিয়েছি, তাই অবশ্যই এখানে রান হবে। ডাজ হি রান ফাস্ট। 12, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তো এখানে বলে রাখি, যখনই কোনো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ এই জাতীয় সেন্টেন্স, সেটা অবশ্যই কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে। এখানে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস, এখানে কি হবে, কেন মুভস হবে না এটা চিরন্তন সত্য, অর্থাৎ এটা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলের পরে কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে মুভের সঙ্গে মুভস হয়ে গেছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ভার্বের সাথে কি হয়েছে মুভস এস যুক্ত হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আর কেন প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে না এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, তাই। নাম্বার 13, সি ড্যাশ দ্যাট ফিল্ম অলরেডি। সে সিনেমাটা অলরেডি দেখে ফেলেছে। তাহলে কি সিনেমাটা দেখে ফেলেছে, অলরেডি দেখে ফেলেছে। এই অলরেডি থাকলে কিন্তু সেটা হচ্ছে সবসময় কি হয় না পাস্ট পারফেক্ট হয়। দেখে ফেলেছে, খেয়ে ফেলেছে,
তো এখানে অবশ্যই সিন হ্যাড সিন হবে, সি হ্যাড সিন, ঠিক আছে, সি হ্যাড সিন দ্যাট ফিল্ম। এটা স কেন হলো না? এখানে স মানে এটা স দেওয়ার মানে এটা সাধারণ অতীত, কিন্তু এটা তো সাধারণ অতীত নয়, এটা কি না পুরাঘটিত অতীত। সে অলরেডি ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছে, অর্থাৎ অবশ্যই এটা হ্যাড সিন হবে। নাম্বার 14, হাউ ডিড দে ড্যাশ টু কলকাতা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্সে যদি আমি একবার ডিড দিয়ে ফেলি তাহলে সেই সেন্টেন্সে কিন্তু আর ভার্বের কখনো সেকেন্ড বা থার্ড ফর্ম হবে না, সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। একবার আমি ডিড অলরেডি দিয়ে ফেলেছি, তাই এখানে হবে কাম। হাউ ডিড দে কাম টু কলকাতা, কিভাবে সে কলকাতায় আসবে। নাম্বার 15, লিওনেল মেসি জেনারেলি ড্যাশ ভেরি ওয়েল প্লে না প্লেজ। তো এটা কোন টেন্সে আছে? এটা কোন অভ্যাস বা স্বভাব বোঝালে কি হয়? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে কি ভার্ব সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই এটা অবশ্যই হবে প্লেজ, PLAYS, প্লেজ। কোনো অভ্যাস স্বভাব এগুলো বোঝালে অবশ্যই সেটা কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়। তো এখানে যেহেতু লিওনেল মেসি সাধারণত ভালোই খেলা করে, এটা তার অভ্যাস বোঝাচ্ছে, তাই এটা প্রেজেন্ট সিম্পল হলো, তাই এখানে প্রেজেন্ট সিম্পল এর ভার্ব প্লেজ হলো, যেহেতু লিওনেল মেসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। নাম্বার 16 এবং আজকের শেষ, আই ফার্স্ট ড্যাশ টু কলেজ ইন 2009। আমি প্রথম কলেজ গেছি 2009। তো এটা সাধারণ অতীত, আমি কলেজ গেছি, আমি পড়া করে, আমি কলেজ গেছি, আমি সিনেমায় গেছি, আমি অতীতের কোনো স্বভাব, অতীতের কোনো অভ্যাস, অবশ্যই সেটা কি হয় না সিম্পল পাস্ট হয়। সিম্পল পাস্ট অর্থাৎ ওয়েন্ট, এটা কি হবে ওয়েন্ট। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিয়মিত আমি এই ইংরেজি গ্রামার রিলেটেড ভিডিও পরপর দিতে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, ইংরেজি আরো ভালো করে আরো সহজভাবে নিখুঁতভাবে শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।